এখনো কি আওয়ামী লীগ সরকার দেশে আছে যে আমরা বিচার পাই না? ওরা আমার মেয়ে বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, হুমকি থামকি আমার স্বামীকে মারার চেষ্টা করতেছে এবং কি আমার বাসায়ও হামলা করে যখন তখন। আপনাদের আমি স্বাধীন দেশে আমি এই বিচার পাবো না? কেন প্রশাসন চুপ থাকে? কেন প্রশাসন ওদের পক্ষপাতিত্ব করে? আমি এটাই আপনাদের কাছে চাচ্ছি যে আপনারা এটা খতিয়ে দেখেন। আমি আমার বাসায় ঠিক মতো শান্তি মতো আমি ঘুমাইতে পারি না ওদের অত্যাচারে। আমাদেরকে বারবার আমার বাসা লুটতরাজ করে, বারবার আমার কাছে যায়। ফেসিবাদ সরকারের দোষরেরা আকিফুল, আনসারুল, পাপ্পু, কাঞ্চুলের এরা ডাইন হাত এবং আলিম মাহমুদের স্যারের জামাই হচ্ছে আকিফুল ইসলাম টুটুল। এরা উচ্চ ক্ষমতা দিয়ে তখন থেকে আমাকে অত্যাচার করে আসতেছে। ফেসিবাদ সরকার যাওয়ার পরেও এরা কিভাবে সাহস পায় আমার বাসায় এরকম করে অত্যাচার করার? যেখানে আমরা পৈতৃক সূত্রে জমির মালিক, সেখানে আমাদের বাসায় এরা কিভাবে হামলা করে বারবার। আমি চাই যে আপনারা এটা খতিয়ে দেখেন ওরা কেন আমার সাথে এরকম। আমার বাসায় আমি নিরাপত্তা চাই, শান্তি চাই। আমার বাসায় বাচ্চাদেরকে নিয়ে যাতে আমি স্কুল কলেজ যাওয়া আসা করতে পারি। আমার বাচ্চার অ্যাডমিশন শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমি ভয়ে নিয়ে যাইতে পারি না। রাস্তাঘাটে ধরে আমাদেরকে মারার চেষ্টা করে, রিক্সা আটকায়। কেন এগুলো ওনারা করে? আমাদেরকে কেন বাসায় ঠিক মতো শান্তিভাবে থাকতে দেয় না? আজকে 7টা বছর ধরে ওরা আমাদের সঙ্গে এরকম করতেছে। এর আমি কোনো বিচার পাই না, কোথাও গিয়ে বিচার পাই না। যেখানেই যাই ওরা উচ্চ পদস্থ লোক দিয়ে এরা এগুলা টানাবানা করে। এখনো কি আওয়ামী লীগ সরকার দেশে আছে যে আমরা বিচার পাই না? বিগত সরকারের কিছু গুন্ডা বাহিনী, আকিফুল ইসলাম, কাউন্সিলর তহিদুল, তৎকালীন সরকারের আমল থেকে জমি দখলের চেষ্টা করতেছে। আমি জায়গাতে অবস্থান ঠিকমতো করতে পারি না। যখন তখন আমার কাছে এসে চাঁদা চায়, আমি দিতে অস্বীকার করি। অস্বীকার করলে তারা জমি পুরো জমিটা দখল করার পায়তারা করতেছে। আকিফুল ইসলাম একটা দলিল তো বানায়, দলিলটা বাতিল সে আমি মামলা করছিলাম কোর্টে। সেই মামলার রায় আমি পাইছি। রায় পাওয়ার পরেও আমি জমিতে অবস্থান করার পরেও তারা ভাঙচুর, লুটপাট করতেছে। আমি এইটারই বিচার চাচ্ছি আপনাদের কাছে। 89 সালে আমার আপন জ্যাঠা যে জমি ক্রয় করেন, ওনার একটা মাত্র মেয়ে, কোনো ছেলে সন্তান নাই। ওনারা সবাই দেশের বাইরে থাকার কারণে ওই জমি আমাকে আমার বাপকে লিখে দেয় আমার সাহেরা বানু, আমার বড় আম্মা। আর আমার জ্যাঠা ডাক্তার গিয়াসউদ্দিন মিয়া দ্বিতীয় বিয়ে যখন করে, তখন এই দ্বিতীয় ওয়াইফ আয়েশা আক্তার, এই আয়েশা আক্তার জমিটা 7 সালে আমার ওই জ্যাঠার কাছ থেকে লিখে নেয়। আমার জ্যাঠা এই জমিটা 7 সালে লিখে নেওয়ার পরে উনি উত্তরায় আমাদের একটা বাসা আছে, সেই বাসাটাও লিখে নেওয়ার চেষ্টা করে। আমার বড় আব্বা তখন বলে যে আমার ছেলে নাই, আমার ভাইয়েরা, আমার ভাতিজারা, আমার ভাইয়ের সন্তানেরা হকদার আমার সম্পদের। তো আমি যদি তোমাকে সব দেই তাহলে আমার হকদার যারা, আমি তাদেরকে কি জবাব দেব? তখন বলে যে আমাকে এই জমি তাহলে ফেরত দাও। তখন আয়েশা পুনরায় এই 12 শতক রংপুরে মুলাটল পাকার মাথায় যে 12 শতক জমি, এই জমিটা 14 সালে বড় আব্বার নামে আবার ফেরত দেয়। জমিটা ফেরত দেওয়ার পরে আমার বড় আব্বা ডাক্তার গিয়াসউদ্দিন মিয়া ওনার আপন 2 ভাইকে জমিটা রেজিস্ট্রি করে দেয়। 2 ভাইয়ে 6 শতক করে তখন মালিক হয়। আর আমার যে বড় আম্মা, বড় আম্মা, উনি 12 শতকেই আমার আব্বাকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে, যে পাওয়ার অফ অ্যাটর্নিতে সম্পূর্ণ জমি হস্তান্তরযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি মূলে লিখে দেয়।